রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। মুসলিম 1369, মাহমুদ ইবনুর রাবি আনসারি রাদিয়াল্লাহু আনহু। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শ্রেষ্ঠ জিকর হল লা ইলাহা ইল্লাল্লাহ আর শ্রেষ্ঠ দোয়া হল আলহামদুলিল্লাহ। ইবনে মাঝা 3800, তিরমিজি 3383। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বাক্য 4টি, যথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। বুখারী অনুচ্ছেদ 2763। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যে মুখে তা উচ্চারণ অতি সহজ, পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অতি প্রিয়। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী 5951, 6212, মুসলিম 6601। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যহ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার পাপ ক্ষমা করে দেয়া হবে, তা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও। বুখারী 5950, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম 6599। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালের সালাতের পর 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার পাপসমূহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। নাসাই 1357, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। যে 100 বার তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করবে, তার জন্য 1000 নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার থেকে 1000 পাপ ক্ষমা করে দেয়া হবে। মুসলিম 6607, মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু। 100 বার আল্লাহু আকবার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার সুবহানাল্লাহ পাঠ করলে এটা জিন লাগাম সহ 100 ঘোড়া আল্লাহর পথে জিহাদে দান করার চেয়ে উত্তম এবং 100 গোলাম আজাদ করার চেয়ে উত্তম। ইবনে মাঝা 3810। পবিত্রতা হল ঈমানের অংশ। আলহামদুলিল্লাহ শব্দটি পাল্লাকে ভরে দেয়, সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পাল্লাকে ভরে দেয়। কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী স্থান পুণ্য সওয়াব দ্বারা ভরে দেয়। সালাত হলো আলো, সাদাকা হলো প্রমাণিকা দলিল, ধৈর্য হলো জ্যোতি, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল। মুসলিম 425, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু। যে ব্যক্তি দিনের মধ্যে 100 বার পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থ আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব একমাত্র তারই, হামদ তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সে 100 গোলাম আজাদ করার সওয়াব অর্জন করবে এবং তার জন্য 100টি নেকি পুণ্য লেখা হবে আর তার 100টি পাপ মিটিয়ে দেওয়া হবে এবং সেদিন এটা তার রক্ষা কবচে পরিণত হবে। আর তার চেয়ে বেশি ফজিলাতওয়ালা আমল আর কারো হবে না। তবে যে ব্যক্তি এ আমল তার চেয়ে বেশি করল, তার কথা ভিন্ন। বুখারী 5948, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, মুসলিম 6598, ইবনে মাঝা 3798। যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহ, অর্থ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, পাঠ করবে, তার যাবতীয় পাপ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়। মুসলিম 6598, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।